আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক্যাল কাউসারের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা দেখব একটি রেফ্রিজারেটরের ক্যাপাসিটি ক্যালকুলেশন কিভাবে করতে হয়। আজকে আমরা তা দেখব। ক্যাপাসিটি ক্যালকুলেশন বলতে বোঝানো হয় একটা রেফ্রিজারেটরের ধারণ ক্ষমতা। মূলত এটা কিসে প্রকাশ করা যায়? সেফটি এবং লিটারে। ঠিক আছে, এটা হলো একটা রেফ্রিজারেটর। এই যে সম্পূর্ণ রেফ্রিজারেটর, এই রেফ্রিজারেটরের আপনার দুইটা অংশ থাকে। একটা হলো প্রথম অংশ আর একটা হলো দ্বিতীয় অংশ। ঠিক আছে, এখানে দেখেন, এখানে আপনি মেজারমেন্ট টেপ দিয়ে প্রথম অংশে এই দেখেন, এখানে আপনি মেজারমেন্ট করবেন। এই যে এখান থেকে এখানে মেজারমেন্ট করবেন। এই দেখেন, এই হাইটটা মেজারমেন্ট করবেন। মেজারমেন্ট করে যত আসে তত, এই যে আমার এখানে আসছে 12 ইঞ্চি। আর এখানে দ্বিতীয় অংশ দেখবেন যে সেম দ্বিতীয় অংশ আপনি মেজারমেন্ট করবেন, মানে আপনার ডিপ চেম্বারে। একটা হলো যেখানে মনে করেন আপনার চেম্বার, একটা হলো আপনি মনে করেন ফোর্স চেম্বার, একটা হলো নন ফোর্স চেম্বার, যেখানে আপনি মনে করেন আইস জমে না। এখানে আপনি মেজারমেন্ট করবেন। এই যে এখান থেকে এখানে মেজারমেন্ট করবেন কত ইঞ্চি আছে, যেমন 32 ইঞ্চি। আর এখানে মনে করেন দেওয়া আছে যেখান থেকে এখানে আপনার কত দেওয়া আছে, আপনার উচ্চতা কত দেওয়া আছে, যেমন 18 ইঞ্চি দেওয়া আছে। আর এখানে এটার পোস্ত দেওয়া আছে, যে দেখবেন কোনায় পোস্ত দেওয়া আছে একটা রেফ্রিজারেটরে। ওই পোস্তটা কত আপনি মেজারমেন্ট টেপ দিয়ে এটা দেখবেন। যেমন 10 ইঞ্চি দেওয়া আছে। এটা করতে গেলে আপনার সর্বপ্রথম আপনি প্রথম যে অংশটা আছে, যে প্রথম অংশ এখানে লিখবেন। আমরা ফর্মুলা জানি, আমরা উচ্চতা গুণন প্রস্থ গুণন গভীরতা, এটা হলো আপনার ফর্মুলা। ক্ষেত্রফল সমান উচ্চতা গুণন প্রস্থ গুণন গভীরতা। এটা করতে গেলে আপনার উচ্চতা এখানে আমরা পাইছি, এদের উচ্চতা পাইছি আমরা 18 ইঞ্চি। দেখেন 18 ইঞ্চি বন্ধুরা। আর প্রস্থ পাইছি আমরা মনে করেন 10 ইঞ্চি, এই যে 10 ইঞ্চি প্রস্থ। আর গভীরতা পাইছি 12 ইঞ্চি। মানে প্রথম অংশের এটা আমরা পাইছি। এটা ক্যালকুলেশন হবে আমার 2160 ঘন ইঞ্চি। আর বাকি যে অংশটা আছে দ্বিতীয় অংশ মানে আপনার নন ফোর্স চেম্বারে, মানে নর্মাল চেম্বারে, ওই নর্মাল চেম্বারে আপনার মনে করেন দ্বিতীয় অংশ আছে উচ্চতা গুণন প্রস্থ গুণন গভীরতা। এটা হলো আপনার মনে করেন যেমন দেওয়া আছে 18 ইঞ্চি দেওয়া আছে। দেখেন এই যে 18 ইঞ্চি গভীরতা, মানে উচ্চতা। আর প্রস্থ দেওয়া আছে 10 ইঞ্চি। আর এখানে গভীরতা দেওয়া আছে 32 ইঞ্চি। ক্যালকুলেশন করলে এত ঘন ইঞ্চি হবে। এখন ওই দুইটা মনে করেন ঘন ইঞ্চি মনে করেন প্রথম অংশ আর দ্বিতীয় অংশর এটার ক্ষেত্রফল বের করতে হবে। যে ওই যে দেখুন বন্ধুরা, প্রথম অংশ যোগ দ্বিতীয় অংশ যোগফল করলে 79.20 ঘন ইঞ্চি হয়। ঠিক আছে, তারপরে এত ঘন ইঞ্চি হয়। আমরা জানি যে এই যে এটা হলো আমার ফর্মুলা এক সেফটি। এই যে এক সেফটি সমান আমরা জানি যে 1728 ঘন ইঞ্চি। এটা হলো ফর্মুলা, এটা আপনাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, 1728 ঘন ইঞ্চি। সুতরাং আমরা জানি যে 1 ঘন ইঞ্চি সমান 1/, এত। এই যে 1 এখানে আসবে, 1728টা মনে করেন নিচে নেমে যাবে, মানে সেফটিতে আসবে। তারপরে আমরা জানি যে আমাদের যে মানটা আসছে, এই যে তো ক্ষেত্রফলটা মানে টোটাল যোগফলটা, এই যে 7920 ঘন ইঞ্চি, এটা এখানে আনবেন। আনার পরে এটা করলে এটা উপরে যাবে। দেখেন 1 গুণন 7920 ভাগ 1728 সেফটি। ঠিক আছে, তখন আপনি ক্যালকুলেশন করলে আপনার 4.58 আপনার 2টা 3 সেফটি আসে। আর এটা যদি আপনি মনে করেন যদি আপনি এটা লিটারে নেন, এই যে বন্ধুরা দেখেন, এই যে লিটার, এই যে সেফটি থেকে আপনি যখন আপনি মনে করেন লিটারে নেবেন, তখন আপনার ফর্মুলা হবে, আমরা জানি যে এক সেফটি সমান 28.317 লিটার। ঠিক আছে, তখন আপনি যেটা পাইছেন, এই যে এখানে যেটা পাইছেন, এই যে 4.5833 সেফটি। এই যে সেফটি সমান আমরা জানি যে এই যে এটা সমান আমরা জানি যে এটার সাথে গুণ করবেন। আপনার 28 গুণন 3.17 গুণন 4.58 2টা 3, এটা গুণ করলে এত লিটারে আসবে। তখন আপনার আসবে মনে করেন এটা 129.70 এত লিটার। এখানে ভিতরে একটা আছে বন্ধুরা, এখানে আপনাদেরকে মনে রাখতে হবে সেফটিতে অবশ্যই কিউবিক ফিট বা ঘন ফিট হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। লিটার বা আওয়ার বা ঘন্টাতে প্রকাশ করা হয়। অর্থাৎ একটি রেফ্রিজারেটরের প্রতি ঘন্টায় কত লিটার পানি ঠান্ডা করতে পারে
তাকেই মনে করেন লিটার বা আওয়ার বোঝায়। এটা হলো মনে করেন লিটারের আপনার মনে করেন ডেফিনেশন। একটা লিটারকে মূলত আপনি একটি রেফ্রিজারেটর প্রতি ঘন্টা কত লিটার পানি ঠান্ডা করতে পারে তাকেই মনে করেন লিটার বা আওয়ার হিসেবে চিহ্নিত করা যায়। সো বন্ধুরা, এভাবেই মূলত একটা রেফ্রিজারেটরের আপনার ক্যাপাসিটি মূলত আপনার সেফটিতে বা মনে করেন লিটারে নেওয়া যায়। তা আজকে আমরা আপনাদেরকে দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।